নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিল একটা চাঞ্চল্যকর তথ্য। বয়স কমানোর চিকিৎসা বা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করাতে গিয়েই মৃত্যু হয়েছে এককালের প্রত্যেকের সেন্সেশন শেফালি জরিওয়ালার মতন নামি মডেল তারকার। এখান থেকে আমাদের মনে উঠে আসছে অনেক প্রশ্ন। অ্যান্টি এজিং থেরাপি, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বা অ্যান্টি এজিং ইনজেকশন যদি কার্যকরী হয়ও, তাহলে আদৌ নিরাপত্তা কতটা? এই অ্যান্টি এজিং থেরাপি বা অ্যান্টি এজিং ইনজেকশনগুলির এত প্রয়োজনই বা পড়ছে কেন? বয়সকে ধরে রাখার বা বার্ধক্যের গতিকে একটু কমিয়ে ফেলবার বা ধীর করে দেওয়ার বাসনা কিন্তু আমাদের সকলেরই থাকে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার পদ্ধতিটা হোক না সহজ, সরল, প্রাকৃতিক। কৃত্রিম কোনো জিনিস ব্যবহার করে আমরা আদৌ সুফল পাবো কিনা জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার খবরগুলো যখন আমাদের নজরে আসে তখন কিন্তু সত্যি সেটা বড় বেদনাদায়ক হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। বয়স কমানোর জন্য যে উপাদানটিকে নিয়ে বর্তমানে বেশ চর্চা চলছে সেটার নাম হলো গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়ন কি, কিভাবে কাজ করে আমাদের শরীরে? প্রাকৃতিকভাবে আমরা কি গ্লুটাথিয়ন পেতে পারি, নাকি কৃত্রিম সব পদ্ধতি ভরসা? গ্লুটাথিয়ন ইনজেকশন একটার দাম প্রায় 1010 টাকা। নিতে হবে কিন্তু বেশ কয়েকটা। তাহলে কি দাঁড়ালো? লক্ষ লক্ষ টাকার একটা প্যাকেজ। আর বিপদের কথা বা প্রাণ সংশয়ের কথা, সেই দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? গ্লুটাথিয়ন হলো একটা নন এনজাইম অ্যান্টিঅক্সিডেন্ট, যাকে অ্যান্টি এজিং অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়। শরীর ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতার কথা নতুন করে আর কিচ্ছু বলার নেই, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টেরও নানান রকম প্রকারভেদ থাকে, তাদের কাজের ধরনও হয় আলাদা আলাদা। গ্লুটাথিয়ন হলো ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখার একটা অ্যান্টিঅক্সিডেন্ট। সোজা কথায় ত্বকের বয়স অনেক কমিয়ে দেয়, ত্বক উজ্জ্বল, টানটান, মসৃণ রাখে এই গ্লুটাথিয়ন। কিন্তু কৃত্রিমভাবে গ্লুটাথিয়নের প্রয়োগ উচিত নয়। কাঁচের মতো মসৃণ ত্বক বা গ্লাস স্কিন নিয়ে এত হইচই, সেটা কিন্তু সহজেই পাওয়া সম্ভব হবে এই গ্লুটাথিয়নের মাধ্যমে। তবে কৃত্রিমভাবে গ্লুটাথিয়নের ব্যবহার একেবারেই করা উচিত নয়। জানেন কি, গ্লুটাথিয়নের জন্য কিন্তু প্রাকৃতিক অনেক উপাদান রয়েছে যেগুলোর ওপরে ভরসা করা যায়। প্রাকৃতিকভাবে কিভাবে আপনার শরীরে গ্লুটাথিয়নের উৎপাদন বাড়াবেন, কোন কোন খাবার থেকে আপনি পেয়ে যাবেন গ্লুটাথিয়ন, আর শুধুই সৌন্দর্য বৃদ্ধি নয়, আমাদের শরীরের জন্য আর কি কি উপকার করে গ্লুটাথিয়ন, চলুন আজকের ভিডিওতে সমস্তটাই জেনে নেওয়া যাক। তবে তার আগে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। আপনার পরিচিত আর বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। গ্লুটাথিয়ন হলো একটি ট্রাইপেপটাইড, যা 3টি অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। এই 3টি অ্যামিনো অ্যাসিড হলো গ্লুটামেট, সিস্টাইন আর গ্লাইসিন। গ্লুটাথিয়ন আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়, শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্লুটাথিয়ন শরীরের ফ্রি রেডিক্যালসগুলির বিরুদ্ধে যুদ্ধ করে, যাতে শরীরের কোষগুলি ক্ষতির হাত থেকে বেঁচে যায়। আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে সেলুলার ক্ষতি প্রতিরোধ করে। কিছু গবেষণায় দেখা গেছে গ্লুটাথিয়ন রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে, যেমন হৃদরোগ, ক্যান্সার এবং নিউরোলজিক্যাল রোগগুলো প্রতিরোধ করতেও গ্লুটাথিয়নের ভূমিকা রয়েছে। অ্যালঝেইমার্স বা ভুলে যাওয়ার সমস্যা, পার্কিনসন্স রোগ বা হাত পা কাঁপার মতন সমস্যাগুলি হলো নিউরোলজিক্যাল রোগের ক্যাটাগরিতে পড়ছে। গ্লুটাথিয়ন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে আর উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটা আপনার ত্বকের মেলানিন প্রোডাকশনকে কন্ট্রোল করে, যার ফলে আপনার ত্বক ফর্সা
ও উজ্জ্বল হতে শুরু করে। গ্লুটাথিয়ন ত্বকের বলিরেখা ও কালচে দাগ কমাতে পারে। এছাড়া গ্লুটাথিয়ন লিভারকে সুস্থ রাখে, আর ভিটামিন সি ও ভিটামিন ই এর মতন অ্যান্টিঅক্সিডেন্টগুলি যাতে আমাদের শরীরে আরও ভালোভাবে কাজ করতে পারে সেটাতেও কিন্তু সাহায্য করে। আর আমরা জানি শরীরকে সুস্থ রাখতে গেলে, স্কিনের জন্য ভিতর থেকে হেলদি গ্লো আনতে গেলে ভিটামিন সি এবং ভিটামিন ই কতটা প্রয়োজনীয়। গ্লুটাথিয়ন শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বা টক্সিনগুলিকে বের করে দিতে সাহায্য করে। ডিএনএ তৈরি, প্রোটিন সংশ্লেষণ এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা সহ শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে এই গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন হলো একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের শরীরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবারে আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার থেকে আমরা প্রাকৃতিকভাবেই গ্লুটাথিয়ন আমাদের শরীরে পেতে পারি। সালফার আছে যে সমস্ত খাবারে, সেই সমস্ত খাবারগুলি শরীরে প্রাকৃতিকভাবেই গ্লুটাথিয়ন উৎপাদনে সাহায্য করে। তাই সালফার আছে এই সমস্ত খাবারগুলি বেছে নিন। যেমন ধরুন পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, ডিম, মুরগির মাংস, ডাল, বিনস ইত্যাদি খাবার। চেষ্টা করুন এই সমস্ত খাবারগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে, আর আপনার শরীরে প্রাকৃতিকভাবেই গ্লুটাথিয়নের উৎপাদন বাড়িয়ে নিন। এরপর বলি, কমলা লেবু, পাতি লেবুর মতন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। নিয়ম করে গ্রিন টি অবশ্যই খাবেন। এছাড়া মাশরুমও আপনার ত্বকে গ্লুটাথিয়ন উৎপাদনে সাহায্য করে। অ্যাভোকাডো খেতে পারেন, এটাও কিন্তু আপনার শরীরে গ্লুটাথিয়ন বাড়াতে সক্ষম। ত্বকের বয়স কমাতে, ত্বক টান টান, মসৃণ এবং উজ্জ্বল রাখতে গ্লুটাথিয়নের ওপরে ভরসা তো করতেই হবে, তবে কখনোই সেটা কৃত্রিমভাবে নয়, প্রাকৃতিকভাবে। এমন কিছু ফল এবং শাকসবজির ওপরে ভরসা রাখতে হবে যেগুলোর মাধ্যমে প্রাকৃতিকভাবেই আমরা আমাদের শরীরে গ্লুটাথিয়নের উৎপাদন বৃদ্ধি করতে পারি। প্রকৃতি নিজের হাতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য ভাণ্ডারের ডালি সাজিয়েই রেখেছে। প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এই সমস্ত খাদ্যগুলি থেকে আমরা মুখ ফিরিয়ে যদি কৃত্রিম পদ্ধতির সাহায্য নিতে চাই তাহলে তো বিপদের ঝুঁকি থেকেই যাবে। তাই আমরা এমন কোনো পদ্ধতির আশ্রয় নেব না যাতে আমাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। চেষ্টা করবেন শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে, তাও আবার প্রাকৃতিকভাবে। অ্যান্টি এজিং এর এই যে ধারণা, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, আপনিও চাইলে করতেই পারেন, তবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার শরীরকে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে বেঁধে ফেলুন। ভোরবেলা ঘুম থেকে উঠে শরীরচর্চা থেকে শুরু করে রাতে নির্দিষ্ট সময়ে খেয়ে ঘুমোতে যাওয়া, সারাদিনে কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সমস্ত দিকে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, নজর দিতে হবে। হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন, শরীর যদি ভিতর থেকে সুস্থ থাকে, তাহলে আপনার চেহারায় গ্লো আসতে বাধ্য। পজিটিভ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।